এজন্যই তাকে দেখুন হুসাইন বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বাগদাদ শহরে তিনি গিয়েছেন, ঘুরেছেন, একটা বাদি খরিদ করবেন। পুরাটা বাগদাদ শহর তিনি ঘুরে ঘুরে দেখেছেন, কিন্তু ওনার কাছে কোনো বাদি পছন্দ হয় না। হঠাৎ একটা বাদি দেখলেন, বাদির চেহারার দিকে তাকায় দেখেন নূরে ঝলমল করতেছে। সুবহানাল্লাহ বলেন। নূরে ঝলমল করতেছে। আল্লাহর ওলি যারা ওলিরা চিনে, ওলিরা ওলিদেরকে চিনে, সুর সুরকে চিনে, গুশকুর গুশকুরকে চিনে। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহর ওলি ওই বাদীর চেহারার দিকে তাকায় চিনতে পারলেন এই বাদী যেমন তেমন বাদী না। কিন্তু মালিকে বলতেছে আমার বাদী কিনবা তো সাবধানে কিনবা, আমার বাদীর মাথার মধ্যে সমস্যা আছে। হুসাইন বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বুঝতে বাকি রইল না যে বাদীর মাথার সমস্যা না, মনে হয় তোর মাথার সমস্যা। কথা বলুন ঠিক না বেঠিক? হুসাইন বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি শর্তের সাথে বাদীকে খরিদ করিয়া তিনি বাড়িতে নিয়ে গেলেন। গভীর রাত্রি হলো, বাড়ির হঠাৎ ঘরের পাশ থেকে কোন কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। হুসাইন বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভাঙলো। ভাঙ্গিয়া তিনি দেখেন বাদী সিজদায় পড়ে কাঁদতেছে। দীর্ঘ সময় কান্না দেখিয়া আল্লাহর ওলি হুসাইন বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি দেখেন বাদীটা দুটো হাত আকাশের দিকে তুলিয়া মালিককে বলতেছেন, আল্লাহ গো, তুমি যে আমাকে ভালোবাসো সে ভালোবাসার দোহাই দিতেছি, তুমি যে আমাকে ভালোবাসো সে ভালোবাসার দোহাই দিতেছি। হুসাইন বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ধমক দিয়া বললেন, আরে বাদী সাবধান, এভাবে তুমি আল্লাহর কাছে দোয়া করিও না, বলো আল্লাহ তোমাকে যে আমি ভালোবাসি সে ভালোবাসার দোহাই। এবার বাদী বলতেছে, আমি ঠিকই বলছি, হে আমার মালিক মনিব, আপনি ভুল বলছেন, আমাকে যে আল্লাহ ভালোবাসেন এর প্রমাণ আছে, আমাকে যে আল্লাহ ভালোবাসেন এর প্রমাণ আছে। আল্লাহু আকবার। আল্লাহ যে আপনাকে ভালোবাসেন না এরও প্রমাণ আছে। কি প্রমাণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুসাইন বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আপনি আরামের বিছনায় ঘুমান, আরামের বিছনার মধ্যে কোনো ঘুমন্ত আছে, আমার মালিক আমাকে আরামের বিছনা থেকে নিয়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে আমাকে লটিয়ে ফেলেছেন। এই প্রমাণ হলো আল্লাহ যে আমাকে ভালোবাসেন। আল্লাহ আমাকে যদি ভালো না বাসতেন তাহলে আরামের বিছনা ছাড়িয়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে আমাকে লটিয়ে রাখতেন না। আপনাকে ভালোবাসেন না যে এর প্রমাণ হলো আপনি এখন আরামের বিছনায় আছেন। হুসাইন বাগদাদি বলেন, কি খৈরে, আশিক মাশিকের খেলা চলে। সুবহানাল্লাহ। এজন্য কবি চমৎকার করে বলেন, আশিকা দাইম লিকায়ে দুস্তে বিদারম দে দুস্ত দরগা মুরাহাতের দায়ে দুস্তে মিদারম দে দুস্ত ওয়াদায়ে দিদার চুদর জন্নত আমদ লা জরাম आशिका जन्नत बराए दुस्त मीदारंद दोस्त अला या अय्युहस्साक़िउ अदरी कअसन व नाबिलहा के इश्क आसान नबूद अव्वल मगर उफ्ताद मुश्किलहा। হুসাইন বাগদাদি দেখতেছেন আল্লাহর ওলি, আল্লাহর ওই বান্দিটা আল্লাহর কাছে বলল, প্রভু গো, তোমার আমার যে প্রেম, তোমার আমার যে ভালোবাসা, এটা গোপন ছিল, দুনিয়ার কোনো মানুষ জানতো না। এবার দুনিয়ার মানুষ জেনে ফেলছে, আমি আর এই পৃথিবীর জমিনে থাকতে চাই না। আল্লাহ এবার তুমি আমাকে তোমার সান্নিধ্য নিয়ে যাও। এমন ভাবে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর ওলি দেখেন এক পর্যায়ে বাদীটা ইন্তেকাল হয়ে গেছে। বাদীর ইন্তেকালের পরে হুসাইন বাগদাদি তিনি ঘাবড়ে গেলেন, হায় আমি কি স্বপ্নে নাকি সজাগ, বিষয়টা তো বুঝতে পারতেছি না, কি হলো।
ফজরের জন্য তিনি অপেক্ষা করতে লাগলেন। ফজরের নামাজ পড়িয়া তিনি দৌড়িয়া বাজারে গেলেন, কাফনে কাপড় আনবেন। কাফনে কাপড় কিনিয়া আনিয়া দেখেন আল্লাহর ওই বান্দির শরীরের মধ্যে রেশমের কাপড় পরিহিত। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই কাফনের কাপড়ের পরে কোরআনের একটা আয়াত লেখা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ওই কাপড়ের উপরে সুন্দর করে লেখা, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি এদের জন্য দুনিয়াতেও কোনো টেনশন নাই, দুনিয়াতেও কোনো পেরেশানি নাই, ভয় নাই, আখিরাতেও এদের কোনো চিন্তা আর ভয় নাই। কোন সুবহানাল্লাহ। এজন্য আমার রাসূল বলেন, আফজালুস সালাতি বাদাল মাফরুদাতি সালাতুন ফি জাওফিল লাইল। আল্লাহর নবী বলেন, ফরজ নামাজের পর নফল নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া সম্ভব না। আল্লাহর ওলি হতে যাও বিল-লাইল ফাইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম ওয়া মুকাফফিরাতুন লিস-সাইয়্যাত ওয়া মানহাআতুন আনিল ইসমি। আল্লাহর নবী বলেন, তাহাজ্জুদের নামাজ পূর্ববর্তী সমস্ত আল্লাহওয়ালাদের স্বভাব। আল্লাহওয়ালারা তারা তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আমার আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। 2 নম্বর ফায়দা হলো তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আমার আল্লাহ যত বড় বড় কবিরা গুনাহ আছে অটোমেটিক কবিরা গুনাহ থেকে আল্লাহ হেফাজত করেন। 3 নম্বর ফায়দা হলো তাহাজ্জুদের নামাজের বরকতে আমার আল্লাহ সমস্ত গুনাহ খাতাগুলো তিনি মাফ করে দেন। তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমার আল্লাহ বলেন, লোকমান হাকিম উনার সন্তানকে মায়া করে নসিহত করেছিলেন, বাবা সাবধান, জমিনে চলবা তো বিনয়ের সাথে চলবা। চলার ক্ষেত্রে তুমি দাম্ভিকের সাথে চলিও না, অহংকার নিয়ে চলিও না, ভাব নিয়ে চলিও না, বিনয়ের সাথে তুমি চলবা। এজন্যই দেখা যায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক লোক সে ভাব নিয়ে আস্তে আস্তে হাঁটতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তো গরম মানুষ, উনি লাঠিটা বার করছে, এই যুবক এদিকে আস, তো কে অসুস্থ? খলিফাতুল মুসলিমিন না, আমি অসুস্থ না। অসুস্থ না তো তুমি আস্তে আস্তে কেন হাঁটো? তুমি কেন আস্তে হাঁটতেছো? আবার কোনোদিন যদি দেখি তুমি এই ভাব নিয়ে চলছো তাহলে এই বেদ দিয়ে তোমাকে চাইস করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল বলেন, তোমরা দ্রুত গতি হাঁটিও না, কারণ দ্রুত গতিতে হাঁটা ইহুদিদের স্বভাব। আবার আস্তে আস্তে হাঁটা এটা হলো খ্রিস্টানদের স্বভাব। এজন্য চলার ক্ষেত্রে মধ্যম পন্থায় হাঁটতে হবে। দ্রুত গতিও হাঁটা যাবে না, আবার আস্তে আস্তেও হাঁটা যাবে না। চলার ক্ষেত্রে বিনয় যেন একটা প্রকাশ পায়, বিনয়ের সাথে চলবে, অহংকার করা যাবে না। কারণ অহংকার হলো আমার আল্লাহর একটা সিফত, আল্লাহর একটা গুণ। আল্লাহ বলেন, আমি অহংকারীদেরকে ভালোবাসি না। এই কথাটাও আমার আল্লাহ কোরআনের এক জায়গায় বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ বলেন, অহংকারীদেরকে আমি ভালোবাসি না, এরা আমার দুশমন। কেন? আল্লাহ বলেন অন্য আরেক আয়াতে, ওয়ালাহুল কিবরিয়া
ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন আসমান আর জমিনে একমাত্র আমি আল্লাহ অহংকার করব, একমাত্র আমি আল্লাহর অধিকার অহংকার করার। কারণ অহংকার হলো আমি আল্লাহর চাদর। নবীজি বলেন হাদিসে কুদসি, আল্লাহর রাসূল বলেন আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন আল কিবরিয়া ও রিদাই, অহংকার হলো আমি আল্লাহর চাদর। ফামান নাযানি, আমার চাদর নিয়ে যে টানাটানি করবে কাসামতুহু, আমি আল্লাহ তার গার মুঠিয়ে দিব। কথা বলুন ঠিক না বেঠিক? এজন্যই অহংকার করা যাবে না। বিনয় যাদের ভিতরে আছে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন। বিষয়টা এমন না আল্লাহ আসমানের মধ্যে ঘোষণা করে থাকেন আমি জমিনে আমার ওই গোলামকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। কোন সুবহানাল্লাহ। এজন্যই তাকে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মালাইকা ফেরেশতা কুলের সম্রাট হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মসজিদে নববীর ভিতরে কথা বলতেছেন, দুজন আলাপ চলতেছে। এমনিতেই হযরত জিবরাইল বলেন আল্লাহর নবী গো আপনি পিছন দিকে তাকায় দেখেন আপনার আবু যর গিফারি আসতেছে। আমার রাসূল অবাক হয়ে জিবরাইলকে বললেন জিবরাইল মদিনার নির্দিষ্ট মানুষকে তোমরা কিভাবে চিনলা? কারণ তোমরা তো আসমানের মাখলুক, আসমানের মাখলুক ফেরেশতা হইয়া মদিনার নির্দিষ্ট মানুষকে কিভাবে চিনো একটু বলো না। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন নবী গো আপনারা আবু যর গিফারিকে আমরা যেভাবে চিনি, আপনারা জমিনওয়ালারা যেভাবে চিনেন এর চেয়ে কোটি গুণ বেশি আপনার আবু যর গিফারিকে আমরা চিনি। আমার রাসূল আবার অবাক হইয়া জিবরাইলকে বললেন জিবরাইল কোন কোন গুণের কারণে আমার আবু যর গিফারিকে চিনো? এমনিতে আল্লাহর নবীকে বলে নবী গো আপনার আবু যর গিফারির মধ্যে দুইটা গুণ আছে, ওই দুই গুণের কারণে আমরা আকাশওয়ালারা চিনি। এক নাম্বার গুণ হলো লিসগারিহি ফি নাফসিহি ওয়া কাসরাতি তিলাওয়াতিহি কুল হুয়াল্লাহু আহাদ। এক নাম্বার গুণ হলো আপনার আবু যর গিফারি বিনয়ের সাথে চলে, চলার ক্ষেত্রে অহংকার নাই, সব সময় নম্রতার সাথে চলে, বিনয়ের সাথে চলে। আর বিনয়ের গুণ জাতের ভিতরে আছে মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যার ভিতরে বিনয়ের গুণ আছে আমার আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। এজন্যই আল্লাহ তো ওই আবু যর গিফারিকে মহব্বত করেন, ভালোবাসেন। এজন্যই আল্লাহ আসমানওয়ালা সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা করে দিয়েছেন আমি আমার ওই গোলামকে ভালোবাসি, তোমরাও আমার আবু যর গিফারিকে ভালোবাসতে থাকো। এক নম্বর গুণ রাসূল বললেন জিবরাইল দুই নম্বর গুণ কি বলো? জিবরাইল বলেন আল্লাহর নবী দুই নম্বর গুণ হলো কাসরাতি তিলাওয়াতিহি কুল হুয়াল্লাহু আহাদ। আপনার আবু যর গিফারি সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা ইখলাস দ্বারা সব সময় তেলাওয়াত করে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এজন্যই তাকে দেখুন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত 200 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে আমার আল্লাহ তার 300 গুনাহ মাফ করে দিবে। রাসূল আরো বলেন নিয়মিত 200 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে আমার আল্লাহ তার 300 দরওয়াজাত বুলন্দ করবেন। 200 সূরা ইখলাস তেলাওয়াত করলে আমার আল্লাহ এর বরকতে ওয়াজানা 300 রিজিকের ব্যবস্থা করে দিবেন। শুধু তাই না, ওই গোলাম যদি ওই সূরা ইখলাস 200 বার তেলাওয়াত করিয়া ওই দিন মারা যায় আল্লাহর রহমতে কুদরতি নুরানি 50,000 ফেরেশতা তার জানাজার নামাজের মধ্যে শরীক হয়ে যায়।
সুবহানাল্লাহ, এত ফজিলত। রাসূল আপনার আবু যর গিফারির কাছে এই দুইটা গুণ আছে, সব সময় বিনয়ের সাথে চলে, ভাব নিয়ে চলে না, অহংকার নিয়ে চলে না, আর সূরা ইখলাস নিয়মিত তেলাওয়াত করে। ওই দুই গুণের কারণে আমার আল্লাহ তাকে ভালোবাসেন। আকাশওয়ালা সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা করে দিয়েছেন, আমার আবু যরকে তোমরাও ভালোবাসো। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়মিত আমল করা যাবে তো ইনশাআল্লাহ। এজন্যই তাকায় দেখেন হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু, নবীর এক প্রিয় সাহাবী, যুদ্ধের ময়দানে জখম হয়ে আসছে সাদ রাদিয়াল্লাহু। বেশ কিছুদিন তিনি বিছনার মধ্যে শায়িত ছিলেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেছে। জিবরাইল আসমান থেকে আসিয়া বলেন, আল্লাহর নবী গো, আজকে কোন আপনার সাহাবী কি মারা গেছেনি? নবী আশ্চর্য হয়ে বলেন, রাসূল তখন ছিলেন মসজিদে নববীতে। আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, কেন কি হয়েছে? আমার কোন সাহাবী আজকে মারা গেছেনি, প্রশ্ন তুমি কেন করলা? জিবরাইল বলেন, নবী গো, ইস্তাবশারা বিমাউতিহি আহলুস সামা। যখন আপনার কোন সাহাবী দুনিয়াতে ইন্তেকাল করে, আকাশওয়ালারা তখন খুশি হয়। আকাশের মধ্যে আমি দেখেছি আনন্দ উৎসব, সকলের মধ্যে খুশি। আরশে আজিম থেকে, আরশে আজিমের নিচে থেকে মৃদু একটা বাতাস প্রবাহিত হচ্ছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, জলদি চলো, জলদি চলো, মনে হয় আমার সাদ দুনিয়া থেকে আজকে বিদায় নিয়ে গেছে। আমার সাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জলদি চলো, জলদি চলো। আল্লাহর নবী দ্রুত গতিতে তিনি মসজিদে নববী থেকে চলতে শুরু করলেন। সাদের বাড়ি দেখে সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আপনি একটু আস্তে আস্তে চলুন, আপনি এত দ্রুত চলতেছেন, আমাদের জুতার ফিতা ছিঁড়ার উপক্রম হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জলদি চলো, জলদি চলো। আমার সাদ যদি দেরি হয়ে যায়, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা ফেরেশতারা যেন গোসল না দিয়ে দে, কারণ ফেরেশতারা যদি গোসল দিয়ে দে, আমরা তার লাশের গোসল থেকে, বরকত এবং রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহু আকবার। নবী খুব দ্রুত গতিতে চলতে লাগলেন। আমার রাসূলের শরীরের মধ্যে 4000 যুবকের যে শক্তি আছে, আল্লাহ সে শক্তি দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এজন্যই রাসূল এত দ্রুত গতিতে চলতেছেন। সাহাবায়ে কেরাম পিছন দিক থেকে, স্বাভাবিক থেকে আমার রাসূল প্রতিদিন যেভাবে হাঁটেন, এর থেকে একটু স্বাভাবিক গতিতে, আর একটু দ্রুত গতিতে চলতেছেন। কিন্তু সাহাবায়ে কেরাম পিছনেতে দৌড়ে চলতেছে, দৌড়েও কুল পাইতেছে না, কারণ রাসূলের শরীরে শক্তি আছে না নাই? এজন্যই আবার আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। বন্ধু, আমি তো আপনাকে কাউসার দান করেছি। কাউসারের এক অর্থ হলো আপনাকে রূপ দান করেছি, এমন রূপ দান করেছি যেখানে আপনি থাকবেন স্কয়ার 3 কিলোমিটার পর্যন্ত বেঈমানদের অন্তরে তরতর করে কাঁপন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসতে বললেন যে আল্লাহু আকবার। আমরাও হলাম আমার রাসূলের রূহানি সন্তান। এজন্য আমাদের মধ্যে যারা আল্লাহওয়ালা, যারা আধ্যাত্মিক জগতের মধ্যে অনেক আগায় গেছে, এদের রূপ আর প্রভাবের কারণে বেঈমান, নাস্তিক, মুরতাদদের অন্তর কাঁপন সৃষ্টি হয়। কথা বলেন। তাকায় দেখুন হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, উনার আমলের এক ঘটনা। উনি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এক ইহুদিদের মাজলিসে তিনি বসে গেলেন। যেই মাত্র ইহুদিদের মাজলিসে বসলেন, ইহুদি আলেম অনেক মানুষকে নিয়ে ওয়াজ নসিহত করতেছে। বসতে দেরি হয়, ইহুদি আলেমের জবানটা সাথে সাথে বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। উপস্থিত জনতা বলতেছে, হুজুর দীর্ঘ সময় বয়ান করলেন, হঠাৎ আপনার জবান কেন বন্ধ হয়ে গেল? তখন বলতেছে, আমাদের মজলিসে এমন এক আল্লাহওয়ালার আগমন ঘটেছে, তিনি হলেন মুহাম্মদের ধর্মের অনুসারী। উনার প্রভাব আর রূপের কারণে আমার জবান বন্ধ হয়ে গেছে। লোকটাকে দেখায় দেন, আমরা তাকে হত্যা করে দেব। বলো না, লোকটাকে আমি কিছু প্রশ্ন করব, সে যদি জবাব দিতে পারে তাহলে তাকে নাজাত দিয়ে দিব। একে একে 64টা প্রশ্ন করেছে, সবগুলো তিনি উত্তর দিয়েছেন। এবার আল্লাহর ওলি তিনি বলতেছেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। তিনি বলেন, হ্যাঁ করুন। তখন তিনি বলতেছেন, বলুন তো কি জান্নাতের চাবি কি? আবার জবান বন্ধ হয়ে গেছে।
উপস্থিত জনতা বলতেছে, হুজুর দীর্ঘ সময় আপনি 64টা প্রশ্ন করলেন, দলিলের সাথে তিনি জবাব দিয়েছেন, আপনাকে একটা মাত্র প্রশ্ন করেছে, আপনার জবান বন্ধ হয়ে গেল, কারণ কি? তিনি বলতেছেন, জান্নাতের চাবি কি? এই প্রশ্নের জবাব আমি পারি, কিন্তু যদি দেই তাহলে তোমরা আমাকে তো চলে যাবা। সকলে বলতেছে, না যাব না, আমরা ওয়াদা দিছি। তিনি বলতেছেন, জান্নাতের চাবি ওয়াদা যদি দেই তাকে শুনো, জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, সাথে সাথে হাজার হাজার শ্রোতা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহাম্মাদের ধর্মের অনুসারী যাদের, এদের রব আর প্রভাব আসর আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি হুনাইনের মাঠে ঢুকছেন, মাত্র নবীজি মাত্র হুনাইনের মাঠে ঢুকছেন, বেঈমানের সংখ্যা মাত্র 4500, মুসলমানদের সংখ্যা 10,000। সব যুদ্ধেই মুসলমানদের সংখ্যা কম, বেঈমানের সংখ্যা বেশি। এই যুদ্ধের মধ্যে একটু ব্যতিক্রম, বেঈমানের সংখ্যা কম, মুসলমানের সংখ্যা বেশি। মাত্র মক্কা থেকে বিজয় করে হুনাইনের মাঠে আসছে, কিন্তু বেঈমানরা আগেই তারা পায়তারা করছে যে মুহাম্মাদের দলবল নিয়ে হুনাইনের মাঠে ঢুকবে, একসাথে আমরা তীর চালায় দিব, একসাথে তীর চালায় দিলে এমনি তারা পরাজয় লাভ করবে। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের মাঠে ঢুকলেন, এর মধ্যে বেঈমানরা চতুর্দিক থেকে একসাথে তীর চালায় দিয়েছে। তীর চালানো দেওয়ার সাথে সাথে মুসলমানদের মধ্যে ছত্রভঙ্গ শুরু হয়ে গেল। মুসলমানরা যে যেদিকে পারে দৌড়তেছে। আল্লাহর নবী দেখলেন মুহূর্তের মধ্যেই মুসলমানরা পরাজয় লাভ করছে। আমার নবী তখন সিংহের মতন গর্জন দিয়েছিলেন, বাঘের মতন গর্জন দিয়া কচ্চর থেকে নামিয়ে বলছিলেন, আনা নবিয়্যুল কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। ও নাস্তিক মুরতাদ বেঈমান কুফাররা, জেনে রাখো আমি মুহাম্মদ হলাম আব্দুল্লাহর ছেলে, আমি সত্য নবী, আমি মিথ্যা নবী নয়, আমি বাতিলের সামনে মাথা নত করি না। আমার রাসূলের সিংহের আওয়াজের কারণে 4500 বেঈমানের হাত থেকে অস্ত্র পড়ে গিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম বিজয় লাভ করছে। বেঈমানরা লেজ গুটাইয়া দৌড় শুরু করে দিয়েছে। ঠিক তদ্রূপভাবে বর্তমান সময়ের দাবি হলো, আমার রাসূল যেভাবে হুনাইনের মাঠে বাঘের মতন সিংহের মতন আওয়াজ দিয়েছিলেন, সেই সিংহের আওয়াজ বর্তমানে রাসূলের সেই সুন্নতকে উজ্জীবিত করতে হবে। কারণ চতুর্দিক থেকে বেঈমান নাস্তিক মুরতাদরা, ইহুদি খ্রিস্টানরা মুসলমানকে নিঃশ্বাস করার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআন হাদিস মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার জন্য তারা পায়তারা করতেছে। এজন্যই আমার রাসূল যেভাবে সব সময় মিষ্টি মিষ্টি নরম নরম কথা বলতেন, এটা যেভাবে রাসূলের সুন্নত, পাগড়ি লাগানো যেভাবে রাসূলের সুন্নত, মিষ্টি কথা বলা রাসূলের সুন্নত, নরম কথা বলা রাসূলের সুন্নত, মিসওয়াক করা রাসূলের সুন্নত, ঠিক তদ্রূপভাবে মাঝে মাঝে হুঙ্কার দেওয়াও আমার রাসূলের সুন্নত। কথা বলুন ঠিক না বেঠিক? মুসলমানদের হুঙ্কারের কারণে বাতিল তাসলিমা নাসরিন এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। আর একটু জোরে কোন? মুসলমানের আওয়াজের কারণে, তাকবীরের ধ্বনির কারণে গৌর গোবিন্দর প্রসাদগুলো ভেঙে চুরমার হয়েছে। কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রব ছিল। আমার রাসূল যেখানে থাকতেন বেঈমানরা চতুর্দিক থেকে 3 কিলোমিটার পর্যন্ত তরতর করে কাঁপতো। এটা আমার রাসূলকে আল্লাহ স্পেশাল একটা রব দিয়েছিলেন। এই উম্মতকেও আমার আল্লাহ এই রবটা দিয়েছেন। এই উম্মতের কিছু কিছু উলামায়ে কেরামের মধ্যে আল্লাহ এই রব দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো গায়ের মধ্যে বিশাল শক্তি। নবীজি হাঁটতে লাগলেন স্বাভাবিক থেকে একটু বেশি। আল্লাহর নবীর পিছনে সাহাবায়ে কেরাম খুব দ্রুত গতিতে চলতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চলার কারণে সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী গো একটু আস্তে আস্তে আপনি হাঁটেন না, আপনার সাথে তো আমরা হাঁটিয়া পারতেছি না। আল্লাহর নবী বলেন, জলদি চলো, জলদি চলো, আমরা যদি দেরি করি আমার সাদের লাশটা ফেরেশতারা গোসল দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন গেলেন, মজার এক কাহিনী। আল্লাহু আকবার। নবীজি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঢুকছেন। ঢুকতে দেরি হয়, সাহাবায়ে কেরাম বাহির থেকে লক্ষ্য করেন। সাহাবী দেখে নবীজি পা ডান দিকে পালান, কোন সময় বাম দিকে পালান। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবী গো
আমরা দেখলাম আপনি সাদের ঘরে ঢুকছেন, কোনো সময় ডান দিকে পা রাখেন, আবার কোনো সময় বাম দিকে পা রাখেন। এর কারণ কি? কারণ সাদের ঘরে তো আমরা কোনো মানুষ দেখি নাই, সাদের ঘর তো মাত্র খালি। খালি ঘরের ভিতরে আপনি এত কষ্ট করে ঢুকলেন কেন? আল্লাহর নবী বলেন, আরে আমার সাহাবায়ে কেরাম, আমি আমার সাদের ঘরে যখন ঢুকেছি তখন আমি দেখি আমার সাদের ঘরের জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত লক্ষ কোটি নুরানি রহমতি বরকতি ফেরেশতা টাসাটাসি করে ভরা। ফেরেশতাদের এত ভিড়ের কারণে আমি আমার সাদ রাদিয়াল্লাহু আনহুর মাথা পর্যন্ত পৌঁছতে পারি নাই। এজন্যই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছতে গিয়া আমার ফেরেশতারা আমাকে একটু রাস্তা করে দিয়েছে। আমি খুব কষ্ট করে আমি আমার সাদ পর্যন্ত পৌঁছেছি। আল্লাহু আকবার। আরো মজার কাহিনী হলো, সাদের গোসল দেওয়া শেষ, জানাজা শেষ, এবার সাহাবায়ে কেরাম লাশ নিয়ে যখন কবরস্থ করার জন্য পথে চলতেছেন, রাস্তার মধ্যে কিছু মুনাফিক আছেন, তারা এই খাটিয়াকে ধরছিল, লাশবাহী খাটিয়া ধরছে আর বলতেছে, দেখো সাদ তো মুনাফিক ছিল, এজন্য সাদের লাশটা ওজন নাই। নাউজুবিল্লাহ। কারণ সাদ ছিলেন দেখতে মুঠা, উঁচা লম্বা, লাশটা তো একটু ওজন হওয়ার কথাই। এই জন্যই তারা বলতেছে, দেখো সাদ তো মনে মুনাফিক ছিল, এই জন্য লাশটা ওজন নয়, হালকা হয়ে গেছে। এক কান দুই কান করে আমার রসুলের কান পর্যন্ত পৌঁছে গেছে। আমার রসুল ধমক দিয়ে বলেন, সাবধান এই মুনাফিকরা, আমার সাদ নিয়ে তোমরা বাজে মন্তব্য করবে না। আমার সাদের লাশটা তোমরা নিয়ে যাইতেছো না, আল্লাহর রহমতি কুদরতি নুরানি ফেরেশতারা আমার সাদের লাশটা বহন করে নিতেছে। তোমাদের কাদের মধ্যে শুধু কাঠটা পড়ে আছে। সুবহানাল্লাহ, জোরে কোন বিনয়। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যাদের কাছে বিনয় আছে আমার আল্লাহ তাদের সম্মান ইজ্জত বাড়ায় দেন। এই জন্য এই সমস্ত সাহাবায়ে কেরামদের বিনয় ছিল, নম্রতা ছিল, আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিয়েছে। এমন এজন্যই আমার রাসূল ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, অহংকার করা যাবে না। অহংকার হলো আল্লাহর চাদর, ওই চাদর নিয়ে যে টানাটানি করবে, আল্লাহ বলেন কসম তুহু, আমি তার ঘাড় মটকে দিব। এক নাম্বার গুণ, মুমিনের খাঁটি গুণ হলো জমিনে চলবে, বিনয়ের সাথে চলবে, অহংকারী করা যাবে না। ২ নম্বর গুণ, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিনের ২ নম্বর গুণ হলো, মুমিন কথাবার্তা বলে তখন বিনয়ের সাথে বলে, মূর্খদের সাথে তর্ক বিতর্ক করে না। কারণ মূর্খ যারা আছে তারা তর্কে জুড়ে আন্তাজি তর্ক করবে, তার কাছে যুক্তির কোনো অভাব দেখবেন নাই। অনেক যুক্তি আছে, এরকে যুক্তি দিয়ে আপনি হারাইতে পারবেন না। আপনি বলবেন লিগেল যুক্তি দিয়া, সে বলবে আনলিগেল যুক্তি দিয়া। কথা বলুন ঠিক না বেঠি? এমন কিছু মানুষ আছে দেখবেন যুক্তির অভাব নাই, খুব যুক্তি দেয়া কথা বলে, বোঝা যায় উনি বুদ্ধিজীবী। কি জীবী? রাসূল বলেন, সাবধান, মূর্খদের সাথে কথা বলার ক্ষেত্রে তোমরা তর্ক জুড়ো না, এটা মুমিনের স্বভাব। মুমিনরা মূর্খের সাথে কথা বলবে, তর্ক ছাড়া কথা বলবে। ২ নম্বর গুণ হলো, মূর্খদের সাথে কথা বলার সময় তর্ক জোড়া যাবে না। তর্ক লাগলে ক্বালু সালামা, তাদেরকে সালাম দিয়া পাশ কাটায়া চলে যাওয়া, এটা হলো খাঁটি মুমিনের অভ্যাস। ৩ নম্বর হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মুমিনের ৩ নম্বর গুণ হলো, মুমিন যখন রাত্রি গভীর হয় তখন তারা তাহাজ্জুদের নামাজের জন্য দণ্ডায়মান হয়। সুবহানাল্লাহ বলুন। এখন তো যুবকরা তাহাজ্জুদের নামাজ চিনে না। এক যুবককে জিগাইলাম, যুবক বলো তো দেখি তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? সে বলতেছে, হুজুর ৬ রাকাত। ঠিক না হুজুর? আমি বলছি, ঠিক না বেঠিক এটা তো বলমু পরে, তুমি বলো। কজ ৮ রাকাত। ঠিক না হুজুর? আমি দুপড়া, তুই ঠিক না গোস কেন, কত রাকাত আমি বলবো, তুই কোন সময় পড়তে হয়? কজ মাগরিবের পরে পড়তে হয়। ঠিক না হুজুর? বারবার কষ্ট, ঠিক না হুজুর? মাগরিবের পরে পড়তে না, কোন সময় পড়তো? লিগ্যালটা করতে হুজুর মাগরিবের পরে পড়তো। একই আমাদের একই। আচ্ছা আপনারা বলুন তো, তাহাজ্জুদের নামাজ মাগরিবের পরে? হাইরে যুবক কখন চিনে না তাহাজ্জুদের নামাজ কোন সময় পড়তো। অনেকে বলবো হুজুর ৫ ওয়াক্ত নামাজ তো পড়ি না, তাহাজ্জুদ আবার কিভাবে? না,
ও গোলাম, তুমি যদি তাহাজ্জুদের নামাজ না পড়ো খাঁটি আল্লাহর ওলি হতে পারবে না। তুমি নামাজ, 5 ওয়াক্ত নামাজ, অন্যান্য নফল নামাজ পড়ো ঠিক, হ্যাঁ বড় আবিদ হইতে পারবা, বড় ইবাদতকারী হইতে পারবা, কিন্তু আল্লাহর সাথে যদি বন্ধুত্ব পাতে চাও, আমার আল্লাহর ওলি হতে চাও, তাহলে অবশ্যই তাহাজ্জুদের নামাজ লাগবে। আমার মালিকের গোপন পাসওয়ার্ড জানতে হবে। গোপন পাসওয়ার্ড যদি জানতে চাও তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহ ওয়ালারা তাহাজ্জুদের সময় আসলে তারা খুশি হয়। এজন্যই দেখবেন রাত্রি আসলে 2 ধরনের মানুষ খুশি হয়। এক শ্রেণীর মানুষ খুশি হয় কারণ রাত্রে হয়েছে মোটামুটি এখন বস্তা বস্তা চিনি নামানো যাইবে, কোত্থেকে বর্ডার ক্রস করে কি নামানো যাইবে, চিনি, মদ, ইয়াবা, গাঞ্জা ইত্যাদি ইত্যাদি। আরেক ধরনের মানুষ খুশি যে রাত্রে হয়েছে আলহামদুলিল্লাহ এবার ইবাদত বন্দেগী করা যাবে। সুবহানাল্লাহ বলবেন। এজন্য তাকাই দেখুন, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করিয়া মাত্র তিনি মদিনাত গিয়েছেন। তিনি মদিনাত যাওয়ার পর এখনো তিনি মদিনাত থেকে ঘোড়া থেকে উট থেকে তিনি নামেন নাই, মাত্র মদিনাত গিয়েছে। আল্লাহু আকবার। ইহুদি তাওরাতের আলেম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাওরাতের আলেম ছিলেন, ইহুদিদের পণ্ডিত ছিলেন। তখনও তিনি মুসলমান হন নাই। খেজুর গাছের মধ্যে তিনি খেজুর পাড়ার জন্য উঠেছেন, খেজুর পাড়তেছেন। কে যেন চিৎকার করে ঘোষণা করেছে, একজন লোক নবী দাবি করেছে, সে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে। এই কথা শুনি আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহু আকবার বলে উঠলেন। আল্লাহু আকবার যে মাত্র বললেন, নিচে ছিল ওনার ফুফু। ফুফু বলতেছেন, বাতিজা এত সুন্দর করে চিৎকার করে বলল আল্লাহু আকবার, যদি মুসা নবী আজকে আসতো আল্লাহু আকবার তুমি বলতা না। এবার ফুফুকে বলেন, ফুফুজি মুসা নবী যে মিশন নিয়ে পৃথিবীতে আসছেন, ওই মুহাম্মদ সে মিশন নিয়ে পৃথিবীর জমিনে আসছেন। ওনাদের মিশন হলো একই মিশন। ওনার মিশন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আর ওনার মিশন হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তাড়াতাড়ি করে খেজুর পারিয়া তাড়াতাড়ি করে নামলাম, নাপিয়া আমি মুহাম্মদের চেহারা দেখার জন্য পাগলের মতন দৌড়িয়ে গেলাম। আমার রাসূল তখন মক্কা থেকে হিজরত করে মাত্র মদিনাত আসছেন, উট থেকে এখনো নামেন নাই। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবনে কোনোদিন মুহাম্মদকে দেখি নাই। হ্যাঁ মুহাম্মদকে দেখি নাই ঠিক, কিন্তু মুহাম্মদের গুণগান, মুহাম্মদের যত সিফত আওসাফ আমি সবগুলো তাওরাতের মধ্যে পড়েছি। এজন্যই মুহাম্মদকে দেখতে দেরি হয়। খুদার কসম আমার দিলে সাক্ষী দিয়েছে, ইনি হলেন আল্লাহর নবী। আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি যে মাত্র মুহাম্মদের চেহারা দেখেছি, এত সুন্দর চেহারা আমি জীবনে কোনোদিন দেখি নাই। এত সুন্দর চেহারা, আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে ময়লা আছে, কিন্তু মুহাম্মদের চেহারার মধ্যে ময়লা নাই। এজন্য তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা فإن الشمس تطلع بعد فجر والشمس طالع بعد العشاء। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আকাশের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। আকাশের সূর্য থেকে আমার সূর্যটা হলো উত্তম। আকাশের সূর্য প্রতিদিন ফজরের পর উদিত হয়, আমি আয়েশার সূর্য প্রতিদিন এশার বাদে আমার ঘরের মধ্যে উদিত হয়। আমার রাসূলের চেহারা এত সুন্দর ছিল। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর চেহারার দিকে একবার তাকাই, তাওরাতের পৃষ্ঠার দিকে একবার তাকাই, নবীর মাথার চুলের দিকে তাকাই, তাওরাতের পৃষ্ঠার দিকে তাকাই, নবীর কানের দিকে তাকাই, আর তাওরাতের পৃষ্ঠার সাথে মিলায় নেই। আমি নবীজির নাক মুবারকের দিকে তাকাই, তাওরাতের পৃষ্ঠার দিকে তাকাই, আমি রাসূলের টুটির দিকে তাকাই, তাওরাতের পৃষ্ঠার দিকে তাকাই। আমি মুহাম্মদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা দেহটার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাই, আর তাওরাতের পৃষ্ঠাগুলোর দিকে তাকাই। তাকায় তাকায় দেখি আল্লাহু আকবার, নবী পৃথিবীর মধ্যে আসার আগে আমার আল্লাহ যে সমস্ত গুণগুলো বর্ণনা করে দিয়েছেন, হুবাহুব ওই সমস্ত গুণ আমি মুহাম্মদের চেহারার মধ্যে পাই।
আল্লাহু আকবার। আমি রাসূলকে দেখতে দেরি হয় আমি বিশ্বাস করে নিয়েছি ইনি হলেন আখির জামানার পয়গম্বর খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরও আমি বলি যে তিনটা প্রশ্ন করে নেই, কারণ নবীরা ছাড়া ওই প্রশ্নগুলো কেউ উত্তর দিতে পারবে না। আমি তিনটা প্রশ্ন করলাম, এমন এমন প্রশ্ন করলাম নবী ব্যতীত আর কেউ এই প্রশ্ন জবাব দিতে পারে নাই, নবীরাই এই প্রশ্নের জবাব দিতে পারে। সুন্দর করে তিনি প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহু আকবার। রাসূলের জবান থেকে আমি সর্বপ্রথম মক্কা তা মদিনাতে আসার পরে উট থেকে নামতেছেন, মদিনার মানুষকে তিনি যে সমস্ত নসিহত করেছিলেন সর্বপ্রথম ওই নসিহতগুলো করেছিলেন, হে মদিনার লোক, আইয়ুহান নাস আতইমুত তাআম আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আমি রাসূলের জবান থেকে সর্বপ্রথম যে সমস্ত নসিহতগুলো শুনলাম, নবীজি মক্কা থেকে হিজরত করিয়া মদিনাত আসিয়া সর্বপ্রথম মদিনার মানুষদেরকে বলতেছেন, হে মদিনার মানুষরা, আফশুস সালাম, একে অন্যকে সালাম প্রচার করো, বেশি বেশি সালাম দাও, ছোট বড়দেরকে সালাম দাও, বড় ছোটদেরকে সালাম দাও, বিবি স্ত্রীদেরকে সালাম দিবে, স্ত্রীরা বিবিকে সালাম দিবে, একজন স্বামীকে সালাম দিবে, একজন আরেকজনকে সালাম দিবে। সালামের প্রচারের আমার রাসূল তালিম দিয়েছেন। 2 নম্বর উপদেশ রাসূল বলতেছেন, আতইমুত তাআম, মেহমানদারি করো, একজন আরেকজনকে খাবার খাওয়াও। 3 নম্বর নসিহত রাসূল বলছেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রি तमाम পৃথিবীর মাখলুকাত যখন ঘুমে বেমূর তখন তোমরা উঠো এবং তাহাজ্জুদের নামাজ পড়ো আর শান্তিতে নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহর ওলি হতে চান তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া সম্ভব না। এজন্য আমার রাসূল তিরমিজি শরীফের এক চমৎকার হাদিস বলেছেন, নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফা, জান্নাতের ভিতরে আমার রাসূল যখন মেরাজের রজনীতে গিয়েছেন তখন নবীজি জান্নাত একটা দেখে আসছেন, এমন সুন্দর জান্নাত। রাসূল সেই জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফা ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর রাসূল বলেন, জান্নাতে আমি একটা প্রাসাদ দেখলাম, যে প্রাসাদের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এর মধ্যে এক আরবি ব্যক্তি বলতেছেন, নবী গো, এই জান্নাতটা কার? রাসূল বলতেছেন, ওই জান্নাতটা হলো ওই ব্যক্তির যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা মুমিনের 3 নম্বর গুণ বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। মুমিন তো হলো তারা যারা রাত্রি যখন গভীর হয় তখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, সিজদার মধ্যে লুটিয়ে পড়ে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে। কোন সুবহানাল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদের সকলকে তাহাজ্জুদ গুজার বানায় দেন। মুমিনের 3 নম্বর গুণ গেল, এবার মুমিনের 4 নম্বর গুণ আসেন। মুমিন হলো তারা, খাঁটি গোলাম হলো তারা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। মুমিনের 4 নম্বর গুণ হলো, মুমিন সব সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, তোমার জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও, আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। মুমিনের গুণ হলো, মুমিনরা সব সময় জাহান্নাম থেকে মুক্তি চায়, মুমিন সব সময় জাহান্নাম থেকে নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কারণ জান্নাত জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার রাসূল উম্মতকে শিক্ষা দিয়েছেন, প্রতিদিন মাগরিবের পরে 7 বার আর প্রতিদিন ফজরের পরে 7 বার আমার রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন। ওই দোয়া পড়ুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকলে পড়ুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার রাসূল বলেন, প্রতিদিন যে ব্যক্তি নিয়মিত ওই আমলটা করবে, ফজরের পর 7 বার, মাগরিবের পর 7 বার, ঘটনাক্রমে কোনো দিন যদি ওই দিনে সে মারা যায়, আমার আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করিয়া জান্নাতের মেহমান বানায় দিবে।
সুবহানাল্লাহ। এজন্যই রাসূল বলেন সবসময় দোয়া করো, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আর জান্নাতের মালিক বানায় দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আমার রাসূল সব সময় দোয়া করতেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। আপনারা দোয়া করবেন। এখনের যুবকরা তো জাহান্নাম থেকে জীবনও হয় না, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। কারণ জাহান্নাম কি এটা চিনি না। এরা চিনে ফেসবুক ও ঠেলাঠেলি। ফেসবুক কিভাবে ঠেলাঠেলি এটা ভালো করে চিনে, হ্যাঁ, ফেসবুক ইউটিউব এটা ভালো করে চিনে, কিন্তু জাহান্নাম কি এটা কি দরগার হালুয়া নাকি বাবা শাহজালাল শাহপরানের হালুয়া এটা জানে না, চিনে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বর্ণনা দিতে গিয়া নবীজি কাঁদা শুরু করে দিয়েছেন। আমার রাসূল বলেন কিয়ামতের ময়দানে জাহান্নাম এত কঠিন হবে, রাসূল বলেন জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে, ৭০,০০০ লাগাম থাকবে। প্রত্যেকটা লাগামের মধ্যে একটা লাগামের মধ্যে আরো ৭০,০০০ ফেরেশতারা ধরবে। ইয়াজুরুনাহা, সেই জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানে এই জাহান্নামকে উপস্থিত করা হবে। আল্লাহু আকবার, কত কঠিন হবে। আমার রাসূল বলেন জাহান্নামের এত শক্তি থাকবে, রাসূল বলেন তাখরুজু উনুকুম মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বিশাল একটা গর্দান বাহির হবে। এমন গর্দান বাহির হবে, লাহা উজনানে, তার দুইটা চক্ষু থাকবে, লাহু আইনানে তুবসিরান, তার দুইটা চক্ষু থাকবে, সে চোখ দ্বারা সে দেখবে, দুইটা কান থাকবে, কান দ্বারা সে শুনবে, ওয়া লিসানুন ইয়ানতিকু, তার একটা জবান থাকবে, সেই জবান দ্বারা বলতে থাকবে, সে বলবে, কি বলবে, সে হুঙ্কার দেয়া বলবে, ইয়াকুলু ইন্না ওয়াকিলতু বিসালাসাতিন, আজকে আমি ৩ ধরনের মানুষকে পাকড়াও করব, বিকুল্লি জাব্বারিন আনিদ, প্রথম আমি ওই শ্রেণীর মানুষদেরকে প্রথম আমি আক্রান্ত করব, জাপিয়ে ধরব, যে সমস্ত মানুষরা দুনিয়াতে দাম্ভিকের সাথে চলছে, অহংকারের সাথে চলছে। ২ নম্বর ওই শ্রেণীর মানুষকে আমি আক্রান্ত করে ধরব, জাপিয়ে পড়ব, যারা আমার আল্লাহর সাথে শরীক